নাম মমিন, আমি আমিন, মাফি জমিন। ওই যে মিয়া খালিফা কইছেন না, ওটা মিয়া খালিফা না, ওটা হচ্ছে ব্রুস খলিফা। ওরে মায়েরই খুব যন্ত্রণা, এখানে এত পরিমাণ কাদা, আমার তো মনে হয় পা খুলে এখন হাতে নিতে হবে, আমি যেটা বুঝতেছি। ভাই ভাই আমি আমিন ভাই, আমি 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 আমিন ভাই। দাদা আপনারটা এত ছোট কেন, আর মানুষেরটা তো বড় দেখি, আপনারটা দাদা এত ছোট কেন? আপনারা তো মাইরে শুয়াই বেলাই দিতে। আমার গায়ে তোর কিছু না কই, গাইবাতে একটু টাইনি তোর। আমার মমিন, আমি মাপি জমিন, ফিতা হাতে বের হই সকাল বিকেল 3। লোকজন বলে ভাই একটু দেখে মারে গরম পড়েছে কি পরিমাণ, এখনো আসছে না। হেসে বলি চা খাওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম দাদা, কোথায় আছেন আপনি? কত সময় ধরে আপনার জন্য এখানে দাঁড়ায় রয়েছে, মায়েরই আমার গাড়টা জ্বলে যাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। পাইছি পাইছি পাইছি। দাদা এই কি করো এখন? তোমাদের এখানে যেতে তো অনেক দেরি হবে নাকি? হাঁটতে হাঁটতে হেঁটে যেতে হবে, গাড়ি তো যায় না মনে হয় সম্ভবত। না এই করো, এই 20 টাকা দিয়ে ওখান থেকে 2টা রয়্যাল নিয়ে আসবা, 8 টাকা দিয়ে 16 টাকা দিয়ে, আর 4 টাকা দিয়ে তুমি 4টা গোপাল বিড়ি নিয়ে আসবা তোমার জন্য। যাও, সোনালী বিড়ি আরো ভালো বেশি। দুরু মিয়া, তোমার জন্য আমি সিগারেট আনবো আর আমার জন্য আমি বিড়ি আনবো? আমার বাড়ি দুটো দোকান রিজার্ভ করা আছে, আমার মুড দেখে হলো তোমার সিগারেট দেয়। আমি কোন সময় কিরকম মুড আছে সেরকম বুঝে সিগারেট দেয় আমার। মায়ের এত ভালো মাথা গরম আলা লোক, এর সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না। দেন দাদা চলেন, তাহলে চলেন, হাঁটতে চলে যাবো। তোমাদের এলাকার এত সুন্দর ভিউ, মায়েরই আমার পুরো মনটাই ভরে গেল। হ্যাঁ, আমি যে ইন্ডিয়ায় যেখানে থাকি, গোয়া সিটিতে, হ্যাঁ মায়ের ওখানে এরকম সুন্দর জায়গা নাই। এরকম ইটি রাস্তা কি সব জায়গায় এরকম ইটি রাস্তা? হ্যাঁ সামনে চলেন, বলতে পারবে না। এরে মায়েরই তোমাদের এখানে তো দাদা এখান থেকে যেতে হবে না কেমন এখন? ওরে মায়েরই খুব যন্ত্রণা, এখানে এত পরিমাণ কাদা, আমার তো মনে হয় পা খুলে এখন হাতে নিতে হবে, আমি যেটা বুঝতেছি। পা খুলে হাতে নেবেন মানে বুঝলাম না। ওই সে একই কথা, আপনাদের এই জায়গার রাস্তা দেখে আমার মাথায় গেছে ঘোলায়। হ্যাঁ মায়েরই এখন আমার পা খুলে হাতে নিতে হবে, মানে জুতা খুলে হাতে নেবো কোথায় যাই, পা খুলে হাতে নেবো হয়ে গেছে, বুঝছেন? এত সুন্দর রাস্তা মনে করছিলাম আমি। হ্যাঁ, আমাকে যখন ফোনটা দিয়েছেন তখন তো বলছেন আমাদের এদিকে এক পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি চলে আসে। গাইস দিস ইজ রাস্তা, রাস্তার এই অবস্থা। রোদে গিয়ে কালো হই, বৃষ্টিতে ভিজে যাই, জমির মালিক 10 জন এসে সবাই কথা শোনায়। একজন বলে একটু এদিকে, আর একজন বলে ওদিকে, আমি শুধু মাথা চুলকাই। দাদা আপনাদের এখানে এত কাদা, মায়েরই কি বলবো। হ্যাঁ পুরো পা তো কাদা কাদা হয়ে গেল। আপনার ভাই কোনো কাদা নেই, আর আপনি চেনেন বলে আপনাকে কোনা কানা দিয়েছেন। এ দাদা তোমার যে লোকের আসার কথা মাইরি, সেই লোক কোথায়? এখনো আসতেছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ তার সাথে আমার কথা, সেই লোক কই? ওই তো এখানে আছে, ওই যে পানির ভিতরে কাদার ভিতরে আমি বুঝলাম না, তোরা তো আমার পাগল পাইনি যে আমার আমিন মনে আছে না তোর নাকি? হ্যাঁ মাইরি আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু সেই লোকটা কই? এই লোকটার বাড়ি আজকে আমি কি যে করবো, আমি প্রতিবাদ। ওই সামনে আছে, সমস্যা নাই, সামনে আছে। চলো দেখি। কোন সে সলে ভেটাইছি ওইটারে সে আমিনডারে আনতি। আচ্ছা এমন তো আসলো না। ও ওই যে দেই আমার মমিন, আমি মাপি জমিন, ফিতা। দাদা আসতে কোনো অসুবিধা হয়নি তো দাদা? এই নাকি সেই লোক? হয় না দাদা এখানে আসতে কোনো সমস্যাই হয় না আমার মায়ের। আরে বাবা কি পরিমাণ এখানে এসির মতো বাতাস, পুরো গা হাত পা পুরো মনে করেন পানি পানি হয়ে গেছে, এখনো বাইরে আসছে পানি। এবার রাস্তাতে কোনো কাদা নেই মায়ের, এই পর্যন্ত কাঁচাই ফেলাইছি, কোনো কাদাই নেই মায়ের। আপনাদের এই এত সুন্দর রাস্তা, কাঁচা রাস্তা, কি বলবো। না দাদা রাগ করেন না, ওই রাস্তা ঠিকই ছিল বুঝছেন, কিন্তু ওই বৃষ্টি হয়েছে তো তাই কাদা হয়ে গেছে, গ্রামের রাস্তা বোঝেনি তো। আসেন রাগারাগি আর এরেন না, চলেই তো আইছেন সে। আসেন দাদা রাগারাগি করেন না। সে আমি আসিনি, আমি সে আসছি সে কোন জায়গা থেকে এখানে আসলাম, এত কাদা ঝড় বর্ষা সবকিছু উপেক্ষা করে আপনি আপনাদের এখানে আমি আসছি। আমার এখন সাথী ধরার লোকের দরকার না? আছে তো, ছাতিটা ধর দি। এ যদি ছাতি ধরে তা এরে ধরবে কেডা? ও পারবে না, ও পারদর্শী আছে।
ধর ছাতি দাদা। দেখি দেখি। না 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 না, ঠিক আছে ঠিক আছে। এখন তোমাদের জায়গা মাপতে হবে আমার। তো জায়গা কোনটা তোমাকে? এই যে ওইডে আর এইডে। এই দাদা, তাই যে আপনাদের এই জায়গা যখন করবেন আগে তো রাস্তা মাপার দরকার না? হয়, হয়। চলো রাস্তাটাকে মাপি দিই। আমার মমিন আমি মাপি ওরা কথা করছে, আমিও তো আমি নানা টাকা দিছি, আমারে না নিয়ে ওরা চলে যাচ্ছে। আদলা কি মারবো না আমি? আসেন, আপনারা তো আমি ডাক দিতে কয়বার ডাক দিলাম, আইসে তো দাদা আপনাকে মনে করে মুখের আপনার 7-8 বার ডাক দিতে দাদা ধরেন। আপনি জায়গা জমি মাপেন ভালো কথা, হ্যাঁ? আপনি ইন্ডিয়ায় থাকতেন কোন জায়গায় এটা একটু বললি মনে করেন দেহের ভিতরে একটু শান্তি পাতো দাদা। দাদা আপনার কথাটা আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি ইন্ডিয়ার গোয়ার ভিতরে থাকতাম। হ্যাঁ, ওই গোয়া আমি একসময় মাইফে খাইছি। আর গোয়া আমার মনে করেন ওইদিকে গোয়া আমি পুরো ভাজা ভাজা করে ফেলাইছি, ভাজা ভাজা করে খাই ফেলাইছি। আমি এত পরিমাণ মনে করেন গোয়ার ভিতরে আমার মানুষজন এত পরিমাণ চেনে, আর আমি এত পরিমাণ পাওয়ার আমার গোয়ার ভিতরে, বুঝছেন? এ ভাই এ তুমি কি করছো? তোমার কথাবার্তা উস করে কই। গুয়ার মধ্যে থাকে কি রে মানুষ? গুয়ার নাম আছে নাই কোনো জায়গায়? দাদা আপনি আমার কথাটা বুঝতে পারেননি মনে হয়। ইন্ডিয়া একটা গোয়া মানে একটা সিটি আছে, বুঝছেন? গোয়া একটা সিটি আছে, ওই গোয়ার কথা বলতেছি। মানে ওখানে আমি যতদিন ছিলাম ওখানে লোকজনকে তাওরাস করে ফেলাই দিছি। এই জন্যই বললাম যে গোয়া একসময় ভাজা ভাজা করে খাইছি আমি। ওই আপনি ইকেছেন না যে মুগির ডাল আছে না ইন্ডিয়ায় মোটা মতো করে মায়েরই, ওর একটা ছেলে আছে না মোটা মতো করে, কয়দিন আগে বিয়ে হলো। হ্যাঁ, ওই যে দেশের নাম করা যত নায়ক আছে না, আমির খান, সালমান খান, শাহরুখ খান, এরা আসলো ওখানে, আমাকে ওখানে ইনভাইট করছিল। গেছিলাম আমিও। ওনার যত জায়গা জমি আছে সবকিছু তো আমি মাপি। ওর নাম মমিন, আমি আমিন, মাফি জমিন। হ্যাঁ, ইন্ডিয়ায় যে ওই যে মুগির ডাল, ওর জায়গা জমি যত কিছু আছে সব তো আমি মাপি। তারপর ওই যে ইন্ডিয়ায় যে পাগল চেনেন ওই যে মিয়া খালিফা যে বিল্ডিং ডাব, হ্যাঁ, ওই বিল্ডিং এর জায়গা মাপি থেকে এই আমি। দাদা ওইটা আপনার ওই মুগির ডাল না মুকেশ আম্বানি, ওর চুয়ালের বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ওই যে মিয়া খালিফা কইছেন না, ওটা মিয়া খালিফা না, ওটা হচ্ছে ব্রুজ খলিফা। আর ওটা ইন্ডিয়ায় না, ওটা হচ্ছে দুবাই অবস্থিত। আপনি তো কিরাম আমিন তো কবে খিটা লেয়াপড়া ভালো শিখছেন কিনা তারও তো সন্দেহ আছে। হ্যাঁ, জাগার নামই করছেন ভুলভাল। তবে আপনার নিজের দেশের লোকেরই নাম মনে রাখতে পারেন না। দাদা ওই মানে ওই চামড়ার মুখ তো একটু ফসকে ফসকে মনে করেন ওই মুকেশ আম্বানি থেকে মুগির ডাল হয়ে গেছে, বুঝছেন? আর ওই বুরুজ খলিফা থেকে মিয়া খালিফা হয়ে গেছে। ও অনেক কিছু মনে করেন না। ধরেন আমার সাথে ফিতা ধরবে কেন ভাই? ফিতা ধরেন। হ্যাঁ ভাই, আসেন আসেন। ধরেন ধরেন একমাত্র আমাদের দেন, একমাত্র আমাদের দেন, এই কাজ করেন। দাদা ওই আমার বুঝছেন রাস্তাটা একটু ওর জায়গার মধ্যে বেশি ঢুকে না, দেখতেছেন তো? ওই যে দেখছেন এই যে ঘর করতেছি নতুন, এই যে ফাইসলি উঠাচ্ছি, ওর জায়গার ভিতরে একটু বেশি ঢুকেন, যা লাগে আমি দাদা নেন। আমি ধরেছি, আমি পারবানি। হ্যাঁ ভাই তাহলে আপনি দেখে দাঁড়ান, আমি মাইপে দিচ্ছি আপনার জায়গা। মানে ধরবো ওই জায়গায় শুরু করেন। হ্যাঁ বসো দাদা, ধরলাম। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে শুরু করো। দাদা আপনারটা এত ছোট কেন? আর মানুষেরটা তো বড় দেখি, আপনারটা দাদা এত ছোট কেন? আমারে কোশ্চেন নাই। না দাদা, আপনার ওটার কথা বলতেছেন, আপনি যা ভাবতেছেন তা না, আপনার টেপের কথা বলতেছি। ও দাদা তাই বলেন? আমার তো দেখবেন কিভাবে, আমার তো চেন টেন সবকিছু আটকানো আছে। আমরা দেখলে তো আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন মায়েরই। এই ধরেন জায়গা ধরেন, আপনার কথাটা কিন্তু একটু মাইন্ডে সেট আপ করে রাখলাম, আপনার কথা খারাপ লাগলো আমার একটু। আচ্ছা না দাদা, নাও আসো। হ্যাঁ দাদা, ভরপুর হচ্ছে। আপনি সেরকম আমিন দাদা, এখানে ঘুরে আসবে, এরকম ঘুরে আসবে, ঘুরে আসবে। ওখান থেকে এখানে যাবে, এমনি যাবে। আসেন ওখান থেকে আবার এই জায়গা এই যে এই মেন এই যে চিহ্ন দিয়ে দিছি। হ্যাঁ দাদা, হচ্ছে না এইবার ওই সোজা এই দিক ক্রস করে কেমনি দাদা? এমনি আসবে, এমনি সোজা আসবে। আরে দাদা কেমনি নিয়ে আসেন আমাকে, আমি বুঝলাম না। আমার তো ওই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে আসবে, এই জায়গা না, আরেকটা এই সাইডে ছিল, এই সাইডে। হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা দাও, এই ছোট ছাতিটা আমাদের দাও, যে তুমি ওই ভিতরে দাও। रुको जरा सबर करो পরে না হ্যাঁ, তল দে বাড়ির উপর দে, তল দে। হ্যাঁ দাদা, এবার একটা অ্যাকুরেট মাপ হচ্ছে। আগের বার কোন জায়গাতে নিয়ে গেছেন আর এখন কোন জায়গাতে নিয়ে গেছেন, এখন ঠিক আছে, এখন এইভাবে মাপেন। দাদা আগের তো কলাম যে এনি চা পানি খেতে দিবানি কিছু, এই জায়গা হচ্ছে আমার, বুঝছেন? আচ্ছা একটু ঘুরে ফিরে দেখেন কি আর আছে। এই দাদা দাঁড়াও দেখি আমার ছাতি ধরেন, যে ম্যাপটা দেখে নি আমার। अरे साला ও দাদা, এই তো
302 নম্বর উপরে যাবেন, এটা যাবে 704 নম্বর উপরে এই দড়ি যাবে। আগেরটাই ঠিক ছিল দাদা, এখান থেকে তো হয় না। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে খাতা একদম স্পষ্ট লেখা আছে এখানে 302 নম্বর 407 নম্বর উপরে যাবে। আরে মিয়া 302 কোন জায়গা আর 702 কোন জায়গা? ইন্দে ওই মাথায় চলে যায় কি রে কোন? দাদা আমি তো মুতে আসতেছি বুঝছো, 1 মিনিট লাগবে আমার মোট কথা, এখন আসতেছি। হ্যালো ইউটিউব, ওই মানুষের জাগার উপর দিয়ে যদি টেপ চলে যায় তাহলে ঠিক করবো কিভাবে? 2 মিনিটের ভিতরে দেখাই দাও। কি অ্যাডমেড আসে আমার মাথা নষ্ট হচ্ছে না। মোতা কি হয়েছে আপনার? মোটা হয়ে গেছে দাদা। চলেন তাহলে চলেন। এ দাদা আপনার মতো হয়েছে? কতক্ষণ লাগে মূর্তি? দাদা হয়ে গেছে, এই তো ওই ইন্ডিয়া থেকে আসলাম, এই কত দূর থেকে এসেছি বা দাদা, কতবার মুত লাগলো, 4 বার মুত লেগেছে আমার, মুততেই পাই না মারি, কি বলবো, যেই জায়গা যায় 5 টাকা 10 টাকা করে চাই আমার দাঁত থেকে। হ্যাঁ পুরো এখন ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আসে, তাই এখন থেকে একটু মুতে আসলাম। হ্যাঁ এই সবই তো ঠিক আছে দাদা, আমি যেটা দেখলাম আপনার জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা থেকে যাবে না, আমার যেটা দেখলাম ওই জায়গা থেকে যাবে, আমার ম্যাপে যেটা আসলো ওই জায়গা থেকেই যাবে, বুঝছেন? তাহলে ওই জায়গা থেকে মাপা শুরু করি যে আমরা। হ্যাঁ তুমি ইন্দে যাচ্ছিলা ঠিকঠাক, মূর্তি দেয় তোমার হয়ে গেছে। হ্যাঁ এক মন্ত্রে তোমার কথা পাল্টে গেছে। হ্যাঁ এতক্ষণ যাচ্ছিল ভালো, এখন হয়ে গেছে। হ্যাঁ এদিকাই শালারে ধর। এই তো গার মেরে গেল, ও মাগো। ভাই আমি আমিন ভাই, আমি আমিন ভাই, আমি ও দাদা ওঠেন। এই জমিন তো ওই দিকে যাবে না, তুমি সোজা নাও। তোমার জমিন আর মাফা লাগ দিছে না, তোমার মাইরে ঘুরে বেলাই দিছে। এই আমার গায়ে হাত দেবে কেনা, এরকম কারোর সাহস আছে? হ্যাঁ আমার গায়ে হাত দেবে, ওর কিছু না কয়ে তোমার তো মাইরে শুয়াই বেলাই দিছে। আমার গায়ে হাত দিচ্ছে, ওর কিছু না কয়ে গাইবাতে একটু টাইনি তোল, একটু টাইনি তোল আমারে। আমার গায়ে হাত দিচ্ছে, কতবার করিস আমি যাই কারণ কেস করে তোমার নামে। কেস টেস পরে কইরা না, ওই যে আবার আসতেছে, আমি তো মাঝখান দিয়ে পলান দিলাম, ওরে তুমি মাগো। খায় গেছো। Mendoza, so may you tell